ওরে বড় বউ, হাত কি ভেঙে গেছে? সেই সকাল থেকে এক আঁটি ধানও ঝাড়া হলো না? নাকি নবাবের বেটি বলে শরীর চলে না? মা, আসছি। ধানগুলো শেষ করে রান্নাঘরে আসবো। রান্নাঘরে আসবি বলি, এসে করবিটা কি? রান্না তো সবাই করতে পারে, কিন্তু একটা বংশের প্রদীপ দিতে পারলি না। এই যে মায়া এলো, তার কোলে বাচ্চাটা দেখছিস? কেমন চাঁদের মতো মুখ, আর তোর কপাল একেবারে পোড়া। এমন একটা আটকুড়ি বউ নিয়ে বসে আছি, লোক হাসাহাসি করবে। দিদি, ও দিদি, শোনো, খোকা কাঁদছে, একটু ধরো তো দেখি। ও, আমি তো ভুলে গেছি, তুমি তো আবার বাচ্চা ধরতে পারো না, কোলে নেওয়ার অভ্যাস নেই তো। ঠিক বলেছিস মায়া, ওর গর্ভে ফল ধরে না, তার ছায়া পড়লে আবার বাচ্চার অমঙ্গল না হয়। ওরে বড় বউ, তুই এখান থেকে সর, দূরে গিয়ে কাজ কর। তুমি কিছু বললে না গো? আজ মা আর মায়া আমাকে সবার সামনে কত অপমান করলো। আমার দোষটা কি? মা হওয়া কি আমার হাতে? আহ, সুলেখা, রোজ এই ঘ্যান ঘ্যান ভালো লাগে? মা তো মিথ্যে কিছু বলেনি। এই বড় বংশ আমার পরেই তো সব শেষ। মায়ার ছেলে হয়েছে বলে আজ ওদের কত তেজ। তুমি একটা ব্যবস্থা করতে পারছো না? কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ। তুমিও কি ওদের মতন ভাবো? আমি আমি কি ইচ্ছা করে? আমি কি ভাবি না ভাবি তাতে কিচ্ছু আসে যায় না। গ্রামের লোক যখন আড়াল থেকে আমাকে নির্বংশ বলে ডাকে, তখন আমার মাথা নিচু হয়ে যায়। যাও, এখন ঘুমাও। কাল আবার ভাইয়ের ছেলের মুখে ভাত, অনেক কাজ আছে। বড় বউকে দেখছি না কেন? পরিবেশন করবে না সে? আরে না না, ও সুলক্ষণা নয়। আজ আনন্দের দিনেও ও ভেতরে থাক, ওর হাত পড়লে যদি অমঙ্গল হয়। দিদি, তুমি বরং তোমার ঘরে যাও, এখানে তোমার কোনো দরকার নেই। এই সোনার হাতটা দেখো তো, খোকাকে আমার মামার বাড়ি থেকে দিয়েছে। তোমার বাপের বাড়ির তো এইসব দেওয়ার বালাই নেই। কেউ আমাকে চাইলো না, এবারে বংশের প্রদীপ হতে পারিনি, তাই আজ নিজেই প্রদীপ হয়ে জ্বলে উঠব। কিন্তু মনে রেখো, আমি একা যাচ্ছি না। এবারই সব হাসি, সব খুশি আমি সাথে করে নিয়ে যাচ্ছি। গো অবিনাশ, বড় শান্তি নাচ, আপদ বিদায় হয়েছে। কে 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 কথা বলে? সুলেখা? কিন্তু কিন্তু সে তো নেই। আমি আছি অবিনাশ, এই ভিটেতেই থাকবো। আমি যে মরণ সহ্য করেছি তার বদলা নেব। শুনুন এ বাড়ির লোক, আজ থেকে এই বংশ শ্মশানে পরিণত হবে। কেউ আর বিয়ে করে সুখী হবে না। যদি কেউ সাহস করে বউ নিয়ে আসে, তবে সেই বউকে আমি কোনোদিনও মা হতে দেবো না। পিণ্ড দেওয়ার মতন কেউ বেঁচে থাকবে না এই বংশে। একে একে সবাইকে আমি নিজের হাতে শেষ করব। সুলেখা, ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমার কোনো দোষ ছিল না। তোকে এখনই মারবো না রে, চোখের সামনে ধ্বংস হতে দেখতে দেখতে মরবি তুই। শুধু এই বাচ্চাটা, মায়ার ওই ছেলেটা, ওকে আমি কিচ্ছু বলবো না আজ। ও বড় হবে, ও বিয়ে করবে, আর এই বিয়ের মণ্ডপ হবে ওর কাল। তবে মায়াকে এখনই কিছু করব না, ওকে থাকতে হবে, ওকে ছেলেকে বড় করার জন্য। কিন্তু তাকেও তিলে তিলে চলতে হবে অপমান।